হ্যালো সবাইকে, সুন্দরবনের ডে 2 ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা ঠিকঠাকভাবে শুরু হলেও আজকের দিনটা আমাদের প্রচণ্ড অ্যাডভেঞ্চারের মধ্যে কাটতে চলেছে। আমরা ভাবতেও পারিনি আজকে আমরা কী ফেস করতে চলেছি। চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। একদম ভোর ভোর আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে 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 আমরা যাচ্ছি একদম লঞ্চ ঘাটে, যেখান থেকে আমাদের বোট ছাড়বে। আমাদের টাইম দেওয়া ছিল সকাল 7টা, কিন্তু আমরা একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছি। তাহলে ধীরে সুস্থে হেঁটে সুন্দরভাবে চারিদিকের দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাব। আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। এমনি কালকে বৃষ্টির জন্য আমরা পাখির জঙ্গলটা দেখতে পারিনি, এতই বৃষ্টি হচ্ছিল আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। আর কালকে এত বৃষ্টি হয়েছিল, আমরা ঠিক সময় লঞ্চ ঘাটে পৌঁছে গেছিলাম বলে আমরা বেঁচে গেছি, কারণ এত ঝড় এত বৃষ্টি হয়েছিল। তো সেই কারণেই আমরা আজকে একদম খুব আশা নিয়ে গেছিলাম যে আমাদের যাতে আজকে কোনো রকম কোনো সাইট সিন মিস না হয়। তো এই যে আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। আমাদের লঞ্চ আসতে এখনও অনেকক্ষণ দেরি আছে, আর আমাদের বাকি কেউ এসে পৌঁছায়নি, আমাদের লঞ্চের বাকি লোকেরা। তো আমরা একটু বসে বসে সুন্দর দৃশ্য দেখছিলাম। আর এই যে এখানেই আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। আমি যেখানেই যাই সেখানেই এদের সাথে দেখা হয়ে যায়। আর তারপর আমরা লঞ্চে উঠে গেছি। এই যে আমাদের লঞ্চ এসে গেছে, বোট এসে গেছে, আমরা বোটে উঠে গেছি। এরপর আমাদের বোট ছেড়েও দিয়েছে। যে টাইমে ছাড়ার কথা ছিল তার থেকে লেটই ছেড়েছে। স্বাভাবিকভাবেই ওদের কোনো দোষ নেই, সবাই এসে পৌঁছায়নি। আসার পরও সবার একটু চা খেতে নামছে এই করছে, তো সেই কারণে লেট হয়ে গেছিলো। যাই হোক, আজকের সকালটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম বৃষ্টি বৃষ্টি হবে না। আমরা খুব আনন্দে বেরিয়েছিলাম। আর তারপর চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট, এই যে সজনেখালি। এখানে হচ্ছে মিষ্টি জলের পুকুর আছে আর ওয়াচ টাওয়ার আছে। আজকে আমরা সব জায়গায় যাব, সব জায়গাতেই ওয়াচ টাওয়ার আছে, কারণ ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনটা সুন্দর দেখা যায়। আর সকালবেলা এত গরম লাগছিল, মানে হাঁটাই যাচ্ছিল না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সেই দিন আমার এত শরীর খারাপ হয়েছিল, আমার প্রচণ্ড পেট ব্যথা করছিল সকাল থেকে, যে কারণে আমার শরীরটা আরোই খারাপ লাগছিল। একে তো গরম, তার মধ্যে অসহ্য পেট ব্যথা, তাও আমি অনেক কষ্ট করে গেছিলাম। আর এখানে না সবাই মন দিয়ে দেখছিল, সবাই বলছিল ওটা নাকি কুমির। তো আমরা বুঝতে পারিনি আদৌ ওটা কুমির ছিল না গোসাপ ছিল, কারণ সুন্দরবনে প্রচুর গোসাপ দেখেছি আমরা। তো হরিণ দেখতে পাইনি আমরা এখানে, কিন্তু এখানে মিষ্টি জলের পুকুর আছে, সেখানে নাকি হরিণরা জল খেতে আসে। তো যা গরম, আর আশা করা যায় না হরিণরা থাকবে এই গরমে, ওরা জঙ্গলেই গাছের তলাতেই বেশি থাকবে। তো যাই হোক, এই হচ্ছে ওপর থেকে পুরো ভিউটা যেটা আমরা দেখছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের লঞ্চের সব লোকেরা, প্রচুর লোক হয়েছিল আমাদের লঞ্চে কিন্তু। আর তারপর আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি আর চানার তরকারি, যেটা আমি খাইনি কারণ আমার এত পেট ব্যথা করছিল। আমি জাস্ট নিয়েছিলাম খাবো বলে, কিন্তু খেতে পারিনি। আর তার সাথে একটা ডিম সিদ্ধ ছিল। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে, যেটার নাম হচ্ছে সুধন্যখালি। এখানেও কিন্তু সেম মিষ্টি জলের পুকুর আর ওয়াচ টাওয়ার আছে। এই যে আমরা এখানে ঢোকার মুখে একটা বনবিবির মন্দির দেখতে পেয়েছি। সবাই জানো যে সুন্দরবনের দেবী হচ্ছে বনবিবি আর দেবতা হচ্ছে দক্ষিণ রায়।
তো ওখানে সব জায়গাতেই এরম বনবিবির মন্দির আছে, তো এখানেও একটা আছে। এই যে এটা হচ্ছে মন্দির, আর এখানে ডিটেলস লেখা আছে যে কেন পুজো করা হয়। এটা কম বেশি সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। আর এইখানে হচ্ছে প্রচুর গাছ আছে, আর প্রচুর গাছের সবগুলোর নামও লেখা আছে। এমন এমন গাছের নাম দেখতে দেখতে এবার আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে ওয়াচ টাওয়ারে। এই সময় আমার শরীরটা একটু ভালো লাগছিলো, মানে আমি ওষুধ খেয়েছিলাম, লাস্টে বাধ্য হয়ে পেন কিলার টাইপ ওষুধ খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, তারপর আমার শরীরটা ঠিক হয়েছিল। তো তারপর আমি ঘুরতে পারছিলাম, নয়তো আমার প্রচণ্ডই কষ্ট হতো, কারণ আজকে অনেকগুলো স্পট যাওয়ার আছে। আর আমি যদি শরীর খারাপ হয়ে যায় আমি তো ঘুরতে পারবোই না, আমার সাথে দীপও ঘুরতে পারবে না। তো সেই কারণেই অনেক কষ্ট করে ওষুধ খেয়ে আমরা একটু ঘুরেছি। আর এই যে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা প্রচণ্ড সুন্দর লাগছিল দেখতে। আকাশে সুন্দর মেঘ হয়েছে, বেশ শরৎকালের মতো আকাশটা দেখতে লাগছিল। তো তারপর আমরা ওখান থেকে চলে এলাম আমাদের লঞ্চে। আর লঞ্চে এসে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে ভেজ পকোড়া, মানে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে হচ্ছে চা অনেকবার দিয়েছে, কম বেশি অনেকবারই আমরা চা খেয়েছি, কিন্তু ভিডিও নেওয়া হয়নি। এরপর আস্তে আস্তে না আকাশের অবস্থা খারাপ হচ্ছিল, বেশ হাওয়া দিচ্ছিল, মেঘ করেছিল, দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে এসছে। তো আমরা খুব চিন্তায় ছিলাম যে আমরা নেক্সট স্টপ যেটা আমাদের আর কি নেক্সট সাইট সিন সেটা যেতে পারবো কিনা। আর এই যে এটা হচ্ছে 5টা নদীর মিলনস্থল এখানে। তো এটা বেশ দেখতে খুব সুন্দর লাগছিলো, আর তার সাথে আকাশটাও এত ভালো লাগছিলো, তো একটু ভিডিও করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এই সময় না এত ভালো লাগছিলো, এত হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিলো। কিন্তু আমরা প্রে করছিলাম যাতে বৃষ্টি না হয়, কিন্তু ভগবান আমাদের কথা শোনেনি, প্রচণ্ড জোর বৃষ্টি এসে গেছে। আর আমরা না সেই বৃষ্টির মধ্যেই নেমেছি, আমি আর দিয়ে, বাট তার আগে দুটো দাদা নেমেছে আমাদের বোটের। তো বৃষ্টির মধ্যে নেমে আমরা ভাবছিলাম রিটার্ন চলে যাব, কিন্তু আমাদের যে বোটের দাদা সে বললো যে বৃষ্টি না কমলে যেহেতু যেতে পারবো না, তো সেই কারণে আমরা ব্যাক করে আবার গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে দোবাকি। এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, আর এখানে নাকি প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। তো আমরা তো দেখতে না পেয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু যখন আমরা রিটার্ন গেছি, দাদার যে দুটো দাদা আরও নেমেছিল তারা বলছে যে তোমরা যাচ্ছিলে আর হরিণ এসছে একটা। তো আমরা ভাবলাম তো আর দেখতে পাবো না, কিন্তু আমরা ওই দিন এত হরিণ দেখেছি। হরিণ আমি প্রচুর দেখেছি, মানে আমরা দুজনেই প্রচুর দেখেছি, কিন্তু এইরকম জঙ্গলের মধ্যে হরিণ বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে, এইরকম হরিণ আমরা কোনোদিনও দেখিনি। আর দেখতে মানে এটা দেখার হচ্ছে আলাদা ফিলিংস আছে। মানে আমি জানি না ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, কারণ আমার ক্যামেরা অত ভালো না, কিন্তু তাও মানে আমরা যে নিজের চোখে দেখেছি না, সেটা মানে ভীষণ সুন্দর একটা দৃশ্য। মানে বৃষ্টির জন্যই মনে হয় আরও বেশি হরিণগুলো দেখা গেছে, কারণ তারা বৃষ্টির জন্য এদিক ওদিক দৌড়াচ্ছিল। আর পুরো এক ঝাঁক আমরা প্রায় 9-10টা হরিণ দেখেছি, মানে এত ভালো লাগছিল। মানে এই যে পুরো ভিজে যে আমরা গেছি, এইটা পুরো মনে হয়েছে সার্থক আমাদের যাওয়া। আমরা বাঘ দেখতে পাইনি, আমাদের আগের বোটটা ওরা বাঘ দেখেছে সাঁতার কাটতে, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি, এটার একটা দুঃখ যেমন আছে। কিন্তু এই যে হরিণ দেখার পর পুরো দুঃখটা একদম আমাদের অনেকটাই কমে গেছে। এই যে আমি জানি না বোঝা যাচ্ছে কি না, এই যে এই হরিণগুলো আমরা দেখেছি, আর ভীষণ সুন্দর লাগছিল। করে দিলাম এখন বলতে এবারে এইদিকে আমি কি করে জানবো তুমি অফ করেছো? এবারে এইদিকে বেটা আসছে আসুক। অনেক কথা হয়েছে। এই যেটা ছিল বেরিয়ে গেল, এবার এই দিকটা আসবে, এবার এই দিকটা আসবে, 9টা আছে ওই একা। এরপর আনন্দে লাফাতে লাফাতে বোটে ফিরে এসে আমরা বসে গেছি আমাদের লাঞ্চ করতে। লাঞ্চে আজকে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে একটা তরকারি।
একটা ঝিঙে আলু দিয়ে একটা তরকারি ছিল, তারপর ছিল হচ্ছে ভেটকি মাছ, আর তার সাথে ছিল হচ্ছে পাবদা মাছ, আর তারপর ছিল হচ্ছে চাটনি পাঁপড়। এরপর আমরা বাঘের জঙ্গল দেখতে দেখতে যাচ্ছিলাম হচ্ছে আমাদের হোটেলের দিকে। আমরা খুবই আশায় ছিলাম যদি একটা বাঘ দেখতে পাই, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। কিন্তু তার বদলে আমাদের অন্য অভিজ্ঞতা হয়, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে যায়, আমাদের বাধ্য হয়ে একটা জায়গায় দাঁড়াতে হয়, আর আমরা যেখানে দাঁড়াই তার দুদিকটাই হচ্ছে বাঘের জঙ্গল। তো আমাদের নিচে নামিয়ে দেওয়া হয়, আর এই যে এটা হচ্ছে শোয়ার জায়গা, লাগেজ রাখার জায়গা, এখানে সবাই একটু রেস্ট নিতে পারবে। আমরা নিচে চলে এসেছি, আর এই যে এখানে দুই দিকে, মানে আমাদের ভিডিও করার মতো অবস্থা ছিল না, এত ভয় লাগছিল। তো তাও দুদিকে আরও দুটো বোট দাঁড়িয়েছিল, মানে আমরা সবাই একসাথে ওখানে দাঁড়িয়েছিলাম, আর আমাদের বলছিল একটু নজর রাখতে চারিদিকটা, মানে যখন তখন বাঘ বেরোতে পারে। মানে আমরা এখন বলছি ওরকম মনে হচ্ছে, কিন্তু আমরা যখন অন স্পট ছিলাম আমাদের যে কিরাম একটা ভয় লাগছিল আর কি বলবো। আর এই সময় এমন জলের ঢেউ উঠেছিল, মানে পুরো জাস্ট আমাদের বোটটা হেলছিল, প্রত্যেক মানুষ ভয় পাচ্ছিল। যাই হোক, তারপর আমরা এরম অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের হোটেলে ফিরি, আর স্ন্যাক্সে খাই চিকেন পকোড়া আর চা, আর ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আজকের অভিজ্ঞতাটা আমাদের অন্য রকমের ছিল। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো, দেখা যাক কালকে কি হয়।